এ এক রহস্যময় কবর। এই কবরের ভেতরে নাকি রয়েছে সোনা, দানা, মানিক, মুক্তা, হীরা আর জহরত। কেউ বলে 5 কেজি 6 কেজি সোনা ধনা টাকা পয়সা সম্পূর্ণ ওর ভেতরে রেখে গেছে। আচ্ছা, ওর স্বামীর ওরতাই একেবারে উভয় ভাগ্যি একবারে কবরের ভেতরে রেখে। বগুড়ার নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানে রয়েছে সেই কবরটি। এই কবরটি নিয়ে রয়েছে নানা রহস্য আর ভালোবাসার এক করুণ ইতিহাস। কবরটির ভিতরে সোনা দানার কথা শুনে বেশ কয়েকবার এটি ভাঙারও চেষ্টা করা হয়েছে, কিন্তু ভাঙতে পারেনি। মানে জায়গা ছাড়া কয়েক জায়গা ওইরকম ঠকাঠকি মারিছে, আর ভাঙতে পারেনি। আচ্ছা, মানে ডবল পাকা আর কি। আজ দেখাবো 1 শতাব্দীরও বেশি সময় ধরে ঘুমিয়ে থাকা রূপজান বিবির কবর, আর তার সঙ্গে রয়ে গেছে সোনা দানা আর হীরায় মোড়া এক অনন্ত প্রেমের গল্প। বগুড়ার চারমাথা থেকে আমি যাচ্ছি নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানের দিকে। এটি একটি ঐতিহাসিক গোরস্থান, যেখানে অনেক পুরনো এবং উল্লেখযোগ্য কবর রয়েছে। কবরগুলোর মধ্যে একটি হলো রূপজান বিবির কবর, যিনি 1915 সালে মারা যান এবং তার কবরে হীরা জহরত রয়েছে বলে কথিত আছে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার নামাজগড় এলাকায় আঞ্জুমানারা ই গোরস্থানে। দেখেন আমার পেছনে, দেখেন হাজার হাজার শত শত যে কবর, সেই কবর দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে যে বগুড়ার যে সবচেয়ে বড় যে গোরস্থান এই আঞ্জুমানারা ই গোরস্থান। এখানে এই বগুড়ার অঞ্চলের যে অনেক বড় বড় যে সম্ভ্রান্ত লোক যারা একসময় ছিলেন, যারা এই বগুড়া শাসন করেছেন, একসময় যাদের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, তাদের লাশ কিন্তু এখানে দাফন করা হয়েছে। তো আজকে তাদের লাশ বিষয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু বগুড়ারই যে একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন, নাম ছিল রূপজান বিবি, আজকে আমি তার কবরটি আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখন দেখেন এই পাশ দিয়ে রূপজান বিবির যে কবরটা রয়েছে, সেই কবরে আমরা যাচ্ছি। দেখেন অনেক কবর, হাজার হাজার কবর এখানে দেওয়া হয়েছে, প্রচুর কবর। এই যে যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে সেই রূপজান বিবির কবর। দেখেন কবরটা অনেক শক্তিশালীভাবে দেওয়া হয়েছে। কবরে শ্বেত পাথরে লেখা রয়েছে, সংসারের প্রান্ত ভাগে লোভিয়া জনম, দিন বেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে, প্রেমিকের অশ্রু জলে গাঁথা এ সমাধি, হে পথিক কৃপানেত্রে হেরিলে বারেক, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে। ব্রিটিশ আমলে বগুড়ার স্টেশন মাস্টার ছিলেন এক খ্রিস্টান ইংরেজ বাবু। ডিউটির ফাঁকে তিনি প্রেমে পড়েন স্থানীয় এক মুসলিম কুমারী রূপজান বিবির। প্রায় 110 বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব, কিন্তু ভালোবাসা মানে না জাত ধর্মের দেয়াল। দীর্ঘ দেন দরবার আর সমাজপতিদের সম্মতিতে অবশেষে তাদের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে সেই সময় বগুড়ার নবাব, জমিদার ও অনেক গণ্যমান্যরা অংশগ্রহণ করেন। তাদের সংসারও ছিল সুখের, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, কালো মেঘ ঢেকে যায় 1915 সালের 10ই মার্চ। বগুড়ায় সে সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভবা রূপজান বিবিকে বগুড়া থেকে নেওয়া হয় কলকাতায়। 1915 সালের 10ই মার্চ কলকাতায় বেদনাদায়ক মৃত্যু হয় রূপজান বিবির। মৃত্যুর পর তার লাশ বগুড়া শহরের আঞ্জুমান ই গোরস্থানের পূর্ব পাশে 1 খণ্ড জমি কিনে তাকে কবর দেন। রূপজান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনার গহনা, হীরা জহরত কবরে রেখে দাফন করেন। প্রেমের সেই স্মৃতি যেন হয়ে ওঠে এক অনন্ত প্রতীক। এই যে রূপজান বিবির যে কবর আছে, হ্যাঁ, আচ্ছা, অনেকে যে কথিত আছে বা শোনা যায় ওই কবরে নাকি সোনা দানা হীরা জহরত দিয়েও নাকি কবর দেওয়া হয়েছে। একবার আসলে যা শুনেছি সেটাই। কেউ বলে 5 কেজি 6 কেজি সোনা ধনা টাকা পয়সা সম্পূর্ণ ওর ভেতরে রেখে গেছে। আচ্ছা, ওর স্বামীর ওরতাই একেবারে উভয় ভাগ্যি একবারে কবরের ভেতরে রেখে গেছে আর কি। আচ্ছা, ওনার স্বামী আসলে হচ্ছে খ্রিস্টান। আচ্ছা, সেন মাস্টার। হ্যাঁ,
আর উনি আসলে ওর উপরে আর সৌন্দর্য আর হয় না, সেই রকম মানে পরি ধরনের মানুষ আর কি। আচ্ছা, সেই রকম সুন্দর ছিল এই রূপজান সেই রকম সৌন্দর্য, ওর উপরে আর ইয়ে হয় না আর কি, সেই রকম সৌন্দর্য। কিন্তু এখন তার কোনো ব্যক্তিরা কেউ আসে না আশপাশে, আসে না না না। আচ্ছা, এই যে যখন রূপজান বিবির সাথে খ্রিস্টান যে বাবু ওনার যে বিয়ে হয়েছিল, উনি কি বগুড়া যে রেলওয়ে হ্যাঁ, এখানকার চেন মাস্টার, এখানকার চেন মাস্টার ছিল? হ্যাঁ। এই রূপজান বিবি কি বগুড়ারই মেয়ে ছিল? হ্যাঁ, বগুড়ারই। এই আমরা যা শুনেছি আর কি, শিবজগাড়ির এই সাইডে আর কি, হ্যাঁ, মানে এই সাইডে কোন যেন তার বাসা, তার কোনো ব্যক্তি আর আসে না কবর জিয়ারত করার জন্য কেউ আসে না। হ্যাঁ, আমরা আচ্ছা, সবসময় রূপজান বিবি যখন মারা গেল, খ্রিস্টান যে বাবু ছিল উনি কি পরবর্তীতে কবরে আর আসছে? ছিল না, উনি হচ্ছে খ্রিস্টান, মানে হয়তো যেখানে দেশের বাড়ি না কোন জায়গার বাড়ি, হ্যাঁ, আমার সেখানে যে মৃত্যু হবে সে সেখানে নিয়ে গেছে। আচ্ছা, তারপর থেকে আর কোনো ব্যক্তি আগে উনি মারা গেছেন, এটা কতদিন আগের কবর? এটা আমরা যা শুনেছি 112 বছর হচ্ছে। 112 না? 15,000 টাকা পয়সা সম্পূর্ণ এর ভিতরে উভয় পক্ষের। আনুমানিক কত কেজি সোনা দানা? আমরা তো শুনেছি 5 কেজি 6 কেজি এরকম করে, এরকম একটা সোনা দানা আছে আর কি। রূপজান বিবির নামে খনন করা হয় একটি দিঘি, যার নাম আজও মানুষ জানে রূপজান দিঘি নামে। দুর্ভাগ্যবশত সেই দিঘিটি এখন আর নেই। এরপর থেকে স্টেশন মাস্টারের আর দেখা মেলেনি। ওই জায়গায় হ্যাঁ, সম্পূর্ণ কিছু দিয়ে কবর দেওয়া হয়ে গেছে। আর ওই মানে জায়গা কয়েক জায়গা ওইরকম ঠোকাঠুকি মারিছে, আর ভাঙতে পারেনি। আচ্ছা, মানে ডবল পাকা আর কি। ও, কবরটা ডাকাত বা চোরেরা ভাঙার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, কয়েক জায়গায় ঠোকা মারছে। হ্যাঁ, কিন্তু কয়েক জায়গাতেই ঠোকা মারছে, কিন্তু ভাঙতে পারেনি না। বলা হচ্ছে এই কবরটা যখন দেওয়া হয়, সেই কবরের সাথে 5 থেকে 6 কেজি স্বর্ণালঙ্কারও একসঙ্গে কবর দেওয়া হয়েছিল। আর এইটা শোনার পর থেকে এলাকার যারা দুষ্কৃতিকারী বা ডাকাত শ্রেণীর লোক, তারা এই কবরটা ভাঙার চেষ্টা করেছিল। দেখেন, এইগুলোতে তারা অনেক হাতুড়ির বাড়ি দিয়েছে, লোহার সিমনির বাড়ি দিয়েছে, কিন্তু এই কবরটা তারা ভাঙতে পারেনি। দেখেন, কবরটা কিন্তু খুবই শক্তিশালীভাবে করা হয়েছে, অনেক শক্তি সামর্থ্য, মানে দেখা যাচ্ছে যে 2 বার করে এটা মানে ঢালাই করা হয়েছে, একদম ঢালাই দিয়ে বাঁধানো এই কবরটা। খুবই শক্তিশালী এই কবর। এই কারণে যারা এই ধন দৌলত তোলার জন্য আসছে, যারা এই স্বর্ণালঙ্কার তোলার জন্য আসছে, তারা কিন্তু এখান থেকে ব্যর্থ হয়ে চলে গেছে। এটাই সেই রূপজান বিবির যে কবর, সেই কবর এটা। তাজমহল গড়ে সম্রাট শাহজাহান ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, তেমনি বগুড়ায় 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজান বিবির সমাধিসৌধ তৈরি করে তার ভালোবাসার পরিচয় দিয়েছেন। বগুড়াবাসীর কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে গেছেন ভালোবাসার নিদর্শন। এই ছিল আজকের গল্প। ভালো লেগে থাকলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস বা রহস্যের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।